2024 সোমবার। আর গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার দিন। কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে অগাস্ট 2024 সোমবার সকাল 8:35 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49। 2024 সালের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজির 26শে অগাস্ট 2024 সোমবার রাত্রি 9:24 পর থেকে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে 10ই ভাদ্র 1431 ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার রাত্রি 8:33। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং কেন করবেন। পুরাণ মতে ভাদ্র মাসে অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে রাত 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই সেক্ষেত্রে 26শে অগাস্ট সোমবার রয়েছে পূর্ণ অষ্টমী তিথি এবং সাথে রয়েছে রোহিণী নক্ষত্র যুক্ত এবং অষ্টমী বৃদ্ধা। সুতরাং 26শে অগাস্ট সোমবার দিনই শাস্ত্র মতে জন্মাষ্টমী পালনে উচিত হবে। এছাড়া 27শে অগাস্ট মঙ্গলবার সকাল 6:49 অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে মঙ্গলবার রাত্রি 8:33। তাই এদিনে কিন্তু রোহিণী নক্ষত্র থাকলেও অষ্টমী বৃদ্ধা চলে গিয়ে নবমী বৃদ্ধা পড়ছে। তো এদিনেও আপনারা জন্মাষ্টমী পালন করলেও করতে পারেন, তবে শাস্ত্র মতে সমস্ত তিথি নক্ষত্র যুক্ত উপযুক্ত দিন হলো 26শে অগাস্ট সোমবার দিন। তো বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো যেদিন সুবিধা হবে সেদিন আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তবে বন্ধুরা, আপনারা যেদিনই পালন করুন না কেন জন্মাষ্টমী কিন্তু অবশ্যই পালন করবেন, কারণ একটি জন্মাষ্টমী পালনে একাধিক একাদশী পালনের ফল লাভ হয়। তবে বন্ধুরা, জন্মাষ্টমী যদি কেউ পালন করতে নাই পারেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা জন্মাষ্টমীর দিনে পুজো করে আসবেন। কারণ জন্মাষ্টমী পালন করতে না পারলেও এদিনে ভগবান শ্রীকৃষ্ণের নামে নাম জপ করলে এবং পুজো অর্চনা করলে অধিক পুণ্যফল লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া যারা নানা রোগ ব্যাধিতে ভুগছেন বা নানা সাংসারিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এবং ঘরে বসে এদিনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করবেন। তাহলে শুভ ফল অবশ্যই পাবেন এবং সমস্ত পাপ ও সমস্যা থেকে মুক্তি পাবেন। শাস্ত্র মতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা ইহকাল ও পরকালের সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং তাদের পূর্বপুরুষেরাও বৈকুণ্ঠ লাভ করে। তাই আমাদের সবাইকেই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। কৃষ্ণ ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই জন্মাষ্টমী দিনটির জন্য। এই দিনে খুব সকালে উঠে ভক্তগণ স্নান আদি সেরে ভগবানকে অভিষেক করান। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালকে নতুন বস্ত্র পরিধান করিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করানো হয়। তারপরে নৈবেদ্য দিয়ে আরতি করে নানা প্রকার ভোগ নিবেদন করে গোপাল সোনার জন্মদিন পালন করা হয়। নানা রকম অলংকার,
নানা রকম পোশাক, নতুন বস্ত্র সুন্দর করে সাজানো হয়, ঠিক যেন নিজের সন্তানের মতো। এইভাবেই গোপাল সোনার জন্মদিন পালন করা হয়। এই পবিত্র জন্মাষ্টমীর মহোৎসবে বাড়ির প্রত্যেকে মহা ধুমধামের সহিত ও আনন্দের সহিত জন্মাষ্টমী উৎসবটি পালন করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যত বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ নাম জপ করবেন, তত বেশি শুভ ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনারা যতবার বা যত বেশি পারেন এই নাম জপ করবেন। তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা, অভাব অনটন এবং সাংসারিক সমস্যা দূর হবে এবং মানসিক শান্তি ফিরে পাবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র জন্মাষ্টমীর দিনে কোন খাবারগুলি ভুল করেও আপনারা মুখে তুলবেন না, নয়তো সারা জীবন দুঃখ দুর্দশা ও অভাব অনটন এবং নানা প্রকার সমস্যায় ভুগতে হতে পারে। তাই চলুন বন্ধুরা জেনে নিই এদিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও মুখে তুলবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি। এই খাবারগুলি আপনারা জন্মাষ্টমীর দিনে এবং জন্মাষ্টমীর আগের দিনে ভুলেও মুখে তুলবেন না, তাহলে ঘোর পাপে বিনষ্ট হতে হবে এবং ইহকাল ও পরকাল নরকে গমন করতে হবে। তাই বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর দিনে ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো নেশা জাতীয় জিনিস। জন্মাষ্টমীর দিন নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে, অর্থাৎ মদ্যপান বা অন্যান্য নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করলে সহস্র পাপে বিনষ্ট হতে হয় এবং সারা জীবন রোগ ভোগ ও যন্ত্রণায় কাটাতে হয়। তাই জন্মাষ্টমীর দিনে ভুলেও আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। তৃতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো অন্ন বা ভাত। বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে অন্ন বা অন্ন জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ পঞ্চ রবি শস্য যেমন ভাত, ডাল, রুটি, আটা ময়দার জিনিস এগুলি কিন্তু কিছুই খাওয়া যাবে না। আপনারা এই দিনে ফল মূল বা সাবুদানার খিচুড়ি, শাকসবজি, দুধ সাবু মাখা ইত্যাদি এসব খেতে পারেন, অথবা শাকসবজি রান্না করে খেতে পারেন, কিন্তু অন্ন খাওয়া যাবে না। কারণ শাস্ত্র মতে জন্মাষ্টমীতে অন্ন খাওয়া উচিত নয়। অন্ন গ্রহণ করলে পাপ স্পর্শ করে। তাই জন্মাষ্টমীর দিনে ভাত বা অন্ন খাবেন না। তবে রাত 12টার পরে ভগবানের পুজো অর্চনা সমাপ্ত করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনেকে জন্মাষ্টমী ব্রতে নির্জলা উপবাস করে থাকেন অধিক ফললাভের আশায়। আবার অনেক কৃষ্ণ ভক্ত আছেন যারা শুধুমাত্র ফললাভের আশায় নয়, শুধুমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্য এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য নির্জলা উপবাস করে থাকেন এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকেন। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবটি পালন করার। আর বন্ধুরা, যারা ব্রত পালন করতে পারবেন না তারা এদিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন আপনারা অন্ন গ্রহণ করবেন না, তার বদলে আপনারা রুটি, সুজি, লুচি বা অন্যান্য যে কোনো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা তাল বা তালের তৈরি কোনো জিনিস খাবেন না। তালের তৈরি, তালের বড়া, তালের মালপোয়া ইত্যাদি কোনো কিছুই মুখে দেবেন না, কারণ তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই তালের তৈরি বিভিন্ন ভোগ বা প্রসাদ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। মানা হয়ে থাকে যে তালের তৈরি প্রসাদ নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই তাল বা তালের তৈরি প্রসাদ ভগবানকে নিবেদন না করে নিজেরা কখনোই খেতে যাবেন না।
এছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন, ভগবানের নাম গুণকীর্তন করবেন, অথবা মন্দিরে গিয়ে ভগবানের